ফার্মিং সেক্টরে আপনার তিনটা অভিজ্ঞতা থাকতেই হবে। প্রথম অভিজ্ঞতা হলো আপনার খামারের ম্যানেজমেন্টটা সঠিকভাবে জানা, এরপরে হলো আপনার মেডিসিন সম্পর্কে ধারণা থাকা, এর পরের বিষয় যেটা সেটা হলো আপনার বাজারটা ভালো পাওয়া। আচ্ছা ভাই, বাণিজ্যিক আকারে শুরু করছেন কতদিন হয়েছে? 1 বছর প্লাস। এই বাণিজ্যিক আকারে শুরু করার পর কি কোনো লসের সম্মুখীন হয়েছেন? আমার শুরু থেকে আসলে আমি ওভাবেই খেয়াল করছি যে একবারে 10-15 হাজার টাকা ব্যয় করব আর সেটাতে আমি অনেক লাভবান হব, এরকমটা আমি করি নাই কখনোই। আমি শুরু করছিলাম অল্প দিয়ে 2-3টা মুরগি, তো এভাবেই গড়ে ওঠা। তো আমার অবস্থাটা এমন যে এই মুরগি থেকে আমি যা পাই এই মুরগির পিছনে আগে খরচ করি, তারপরে এর থেকে অতিরিক্ত যেটা হয় সেটা আমি রেখে দিই। তো যার কারণে আমি এ পর্যন্ত কোনো লসের সম্মুখীন হয় নাই। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি যে ওভাবে লসের সম্মুখীন হয় নাই এত বিপদের মধ্যে থেকেও। এটা আল্লাহ পাকের বিশেষ একটা দয়া। তবে তারপরেও আপনাকে আনার একটা কারণ হলো যে এই ধরনের সমস্যা যেগুলি আমি ফেস করে থাকি এটাও যেন না থাকে, আমি যেন একজন পরিপূর্ণ খামারি হতে পারি, এজন্য ভাই আপনাকে আনা, যদি আল্লাহ পাক সহায় থাকেন। ভাই আপনি লসের সম্মুখীন হন নাই ঠিক আছে, কিন্তু এখান থেকে যে বেশি ইনকাম করছেন সেটা অত কিন্তু না না না, তো তা হয় নাই। আসলে যে পরিমাণ পাওয়া দরকার ছিল আমার মেহনত অনুযায়ী বা মুরগি যতগুলো ছিল তা থেকে সেই পরিমাণ হয় নাই, সেই পরিমাণ হয় নাই। আপনার এখানে মুরগির দাম কিরকম ভাই? আমি যে এলাকায় আছি এই এলাকাটাতে মুরগির দাম প্রচুর প্রচুর দাম আছে। এখানে যখন মুরগির দাম একেবারেই থাকে না তখনও একটা ডিম পাড়া মুরগি কিনতে গেলে 450-500 দিয়ে কিনতে হয়, আর যখন প্রচুর দাম থাকে তখন এক একটা মুরগির দাম 650 থেকে 700, 750, 800 পর্যন্ত কেনা লাগে। আমরা জানি যে শীতের সময় একটু দাম কম থাকে, বর্ষার সময় একটু দাম কম থাকে, আর কুরবানির পরে অল্প কিছুদিন একটু দাম কম থাকে। এছাড়া দেশি মুরগির দামগুলো সবসময় ভালো থাকে। আপনার বর্ষাকালে সবচেয়ে কম থাকে। বর্ষাকালে অনেক জায়গায় পানি ওঠে, এরপরে আপনার অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেকে মুরগি পালতে চায় না। দেখা যায় যে একটু পর পরে বৃষ্টি আসে, বৃষ্টির কোনো টাইম টেবিল ঠিক থাকে না, এ কারণে বর্ষার সময় একবার কম থাকে দামটা। বর্ষার তুলনায় শীতের সময় কিন্তু আর একটু দাম বেশি থাকে। তো আপনি 1 মাসের বাচ্চাটা কত করে বিক্রি করেন? 1 মাসের বাচ্চা আমি যেটা বিক্রি করি 1 থেকে 150 টাকা, 150 টাকায় বেশি বিক্রি হয়, বা 125 টাকা এরকম বিক্রি করে থাকি। 1.5 মাসের বাচ্চা? 1.5 মাসের বাচ্চা হলে সেক্ষেত্রে 2 থেকে 250 টাকা, 230 টাকা, 25 টাকা এরকমই থাকে, অথবা শেষের দিকে আসলে ওই 200 টাকাও বিক্রি হয়। আপনার মুরগির সাইজ তো সব একরকম থাকে না? না না না, এক থাকে। অবশ্যই ছোট বড় হবে, এটাই স্বাভাবিক। আমরা মানুষ যেরকম সবাই একরকম হইতে পারি না, মুরগিও কিন্তু একরকম হওয়া সম্ভব না। আমার ছোট বড় আসে, তারা বলে যে বাচ্চা এটা কি 2 ব্যাচের কিনা, আমি বলি দেখেন আসলে 2 ব্যাচের না, এটা 1 ব্যাচেরই। এখন আমরা আমাদের বাবা মার সন্তান, আমাদের বাবা মার পরিবারে আমরা যারা আছি সবাই এক না। আমি আমার পরিবারই বলি, আমার পরিবারে আমি সবচেয়ে বড় সন্তান, আমার বাকি 3 ভাই, আমাদের বোন নাই। আমার ছোটটা আমার থেকে না হলে 1 হাত লম্বা, 1 হাত লম্বা আমার থেকে, তার ছোটটাও ওইরকমই পাশাপাশি, আর তার ছোটটাও ওইরকমই প্রায় হইতেছে, বাকি আমি সবার ছোট। কাজে একটা সংসারে থাকছি, কিন্তু আমি ছোট হয়েছি, ওরা লম্বা হয়েছে, আমার একটু স্বাস্থ্য আছে, ওদের বা স্বাস্থ্য নাই কিন্তু লম্বা হয়েছে। তো এরকম হওয়াটা এটা স্বাভাবিক, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা ভাই, এখন কি আপনি বুঝতে পারছেন যে আপনার লস না হওয়ার কারণটা কি? আপনি যে দামটা মুরগির পান এটা কিন্তু বেস্ট একটা দাম। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এখানে একটু শ্রম দেন তাহলে এখান থেকে আপনার মাসে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করা, মাসে 10 থেকে 15 হাজার টাকা বের করা কোনো বিষয়ই না। শুধু একটু জানতে হবে, ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, তারপরে আপনার পরিকল্পনা পাল্টাইতে হবে, তাহলে এখান থেকে আপনি ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। তো ভাই আপনার মুরগির বাচ্চাগুলো একটু দেখান তো, দেখি কিভাবে রাখছেন। আসলে মুরগি বাচ্চা যেটা এখন রাখা আছে এইভাবে আমি রাখি নাই, কালকে আপনি আসবেন এই জন্য আমি এখানে দ্রুত এনে রেখে দিছি। ঘরের ভিতরে ভাবে সংকুলন ছিল না, আপাতত এভাবে রাখছি। তবে এটা আমি খেয়াল করছি যে এখানে কাপড়, এই আপনার এই বস্তা যেটা আছে ফিটের বস্তা, এগুলো বিছাই দিয়ে বাজায় দিয়ে এর ভিতরে চুলা দিয়ে তারপরে রাখবো, তাহলে যে পরিমাণ ঠান্ডার ভাবটা দেখা যাইতেছে নিচ থেকে উঠতেছে বা তাহলে তাপের সে পরিমাণ হইতেছে না। তো এটা আমি করবো, এটা খেয়াল করছি। আগে আমি এভাবেই পাল্টাম, এই বস্তা বাদ দিয়ে তারপরে এরপরে কুড়া দিয়ে দিতাম।
এখানে বাচ্চাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই বাচ্চাগুলো কিন্তু আপনার সঠিক তাপ পাচ্ছে না। দেখেন আপনারা, এটা খোলার দরকার নাই, থাক। এই বাচ্চাগুলো দেখেন, সব বাচ্চাগুলো কিন্তু লাইটের নিচে এসে বসে থাকছে। এইখানে যে বাচ্চাগুলো আছে দেখেন, সব বাচ্চাগুলো লাইটের নিচে এসে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে হচ্ছে যে সঠিক যে তাপটা সেটা বাচ্চারা পাচ্ছে না। ওইখানে যদি আপনারা একটু বাচ্চা দেখেন, দুইটা বাচ্চা আজকে মারা গেছে। আমি এখানে আসছি কালকে রাত্রে এসে আমি এদের অবস্থানটা দেখছি। দেখার পরে রাশেদ ভাইকে অনেক কিছু আমি জানাইছি। আর ভিডিও শুট করতেছিল পরের দিন সকালে, অর্থাৎ আজকে ভিডিও শুট করতেছি। এই বাচ্চাগুলোর অনেক সমস্যা। এই সমস্যার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো যে এদের শুরু থেকে ম্যানেজমেন্ট ঠিক নাই। এবং আমি আসার পরে এই বাচ্চাগুলো যেভাবে রাখা হয়েছে, এই রাখার ম্যানেজমেন্টটা সম্পূর্ণ ভুল। এভাবে করলে বাচ্চা মারা যাবে, কখনো ঠিক হবে না। এই পরিবেশে বাচ্চা আপনার কখনো ঠিকানা সম্ভব না। কেন সম্ভব না? এই বাচ্চাদের শুরু থেকে ম্যানেজমেন্ট ঠিক হয় নাই। এরপরে এখন যে পরিবেশে বাচ্চাগুলো আছে, এই পরিবেশটাও কিন্তু বাচ্চাদের জন্য ভালো একটা পরিবেশ। দেখেন বাচ্চাদের প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে এবং বাচ্চাদের ঠান্ডার সমস্যা আছে, যে কারণে আপনার বাচ্চা কিন্তু সঠিকভাবে খায়ও না ভাই। এই দেখেন নিচে ফিড সিটাই রাখছে, বাচ্চাদের খাবার চাহিদা অনেকটা কম। আর 15 দিনের বাচ্চারা যে চঞ্চল থাকবে, সাইজ আরো বড় থাকবে, চঞ্চল থাকবে। এখন যে আমরা এখানে আসছি, বাচ্চাগুলো উড়াউড়ি ছুটাছুটি করবে, এভাবে কিন্তু ঝিল ধরে বসে থাকবে না। তো এইভাবে যদি কেউ ভাই ফার্মিংটা কন্টিনিউ করে, সে কখনো লাভ করতে পারবে না, সেই ফার্মিং সেক্টর থেকে লস খাবেই। আপনি দাম ভালো পাওয়ার কারণে টিকে ছিলেন, কিন্তু এই টিকাটাও ভাই বেশি দিন কন্টিনিউ হইতো না যদি সঠিক জিনিসগুলো আপনি না শিখতেন। আমি সবার উদ্দেশ্যে এটা বলবো যে আপনারা কখনো ইউটিউবের ভিডিও দেখে খামার শুরু করবেন না। ভিডিও দেখে কখনো একটি খামার কন্টিনিউ করা সম্ভব না। আপনি যুবকদের ট্রেনিং দিতে পারেন, অথবা আপনি অভিজ্ঞ যারা খামারি আছে তাদের পরামর্শ নিয়ে আপনারা খামার কন্টিনিউ করতে পারেন। এই দেশি মুরগির সেক্টরটা এমন একটা সেক্টর, আমি আপনাদের সবাইকে একটি ঘটনা শোনাই। আমি সর্বপ্রথম একটি দেশি মুরগি নিয়ে আমার খামারের যাত্রাটা শুরু করি। একটি দেশি মুরগি কিন্তু আমি খামারের উদ্দেশ্য করে আনিনি, আমি এনেছিলাম বাড়িতে পালার জন্য। ডিম দেওয়ার পরে সেই ডিম থেকে আমি সর্বপ্রথম 10টা বাচ্চা পাই। সেই 10টা বাচ্চা আমি ভালো করে বড় করতে পারছি। এরপরে বার যে বাচ্চাগুলো ওই মুরগি দিয়েছে, একটি বাচ্চাও কিন্তু আমি টিকাইতে পারি নাই। বাচ্চা ফুটতে ঠিক আছে, ফোটার পরে আপনার 10-15 দিন 20 দিন হইলে বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যেত। কখনো কখনো 2 মাস হইলে বাচ্চাগুলো মারা যেত। কোনোভাবেই আমি টিকাইতে পারতাম না। এটার কারণ ছিল হলো আপনার আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তখন আমি বাচ্চাগুলো খাঁচায় নিয়ে ডাক্তারের কাছে যাইতাম। ডাক্তারও ওই দেশি মুরগির বাচ্চা সম্পর্কে সঠিক যে সমাধান দেওয়ার সেটা দিতে পারতো না। ডাক্তারদের কাছে যদি পোল্ট্রি মুরগি নিয়ে যাওয়া হয়, তখন তারা সঠিক সমাধান দিতে পারে। ডাক্তারদের কাছে যদি লেয়ার মুরগি নিয়ে যাওয়া হয়, তারা সঠিক সমাধান দিতে পারে, কিন্তু দেশি মুরগি সম্পর্কে তারা সঠিক সমাধান ওইভাবে দিতে পারে না। তো এই কারণে আপনারা যারা দেশি মুরগির সেক্টরে অভিজ্ঞতা অর্জন করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফার্মিংটা শুরু করবেন। ইনশাল্লাহ আপনারা লসের সম্মুখীন হবেন না। রাশেদ ভাই একটু কাছে আসেন, বাচ্চাগুলো দেখান। এই দেখেন বাচ্চার যে পরিবেশ, এই পরিবেশটা আপনাদের হবে না। আপনারা যখন একটা খামার শুরু করবেন, সর্বপ্রথম আপনারা খামারের পিছনে ইনভেস্ট না করে শিকার পিছনে টাকা ব্যয় করবেন। শিকার পিছনে যখন আপনারা টাকা ব্যয় করবেন, তখন খামারের পিছনে আপনি যতটুকু ব্যয় করেন না কেন, সেখান থেকে আপনার লাভ আসবে। শিকার পিছনে যদি আপনারা টাকা না ব্যয় করে একটি খামার তৈরি করেন, 50,000 টাকা খরচ করে, 1 লাখ টাকা খরচ করে, সেখান থেকে কিন্তু আপনাদের প্রফিট আসবে না। লসের সম্মুখীন আপনারা হবেনই হবেন।